প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবিএসএসসির গ্রুপ সি বা ডি এর জন্য জিকে নিয়ে আর ম্যাথ নিয়ে, দুটো একসাথে জিকে আর ম্যাথ নিয়ে ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে। তো শুরু করা যাক। প্রথম জিকে, তারপরে ম্যাথ শুরু করব। প্রথম দুটো জিকে স্কিপ করবে না, অনেক ইম্পর্টেন্ট জিকে আছে এবং ম্যাথগুলো ডব্লিউবিএসএসসির সেট থেকেই নেওয়া। প্রথম জিকে, ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন এর সদর দপ্তরটি অবস্থিত। উত্তর হবে বি নম্বর, কলকাতায়। 2 নম্বর, চিনুক শব্দের বাংলা অর্থ হলো, চিনুক শব্দের অর্থ হচ্ছে ডি নম্বর অ্যান্সার, তুষার ভক্ষক হবে ওই জায়গাটা, ভক্ষণের জায়গায় তুষার ভক্ষক, 2 এর ডি। নেক্সট প্রশ্ন 3-4। 3 নম্বর, কন্যাকুমারী অবস্থিত কোথায়? কন্যাকুমারী অবস্থিত ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান। মূল ভূখণ্ড, ভারতের যে মূল ভূখণ্ড তার দক্ষিণতম স্থান হচ্ছে কন্যাকুমারী। উত্তর হবে সি নম্বর, তামিলনাড়ুতে। সি নম্বর। 4 নম্বর, উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে সর্বাধিক নগরীকরণ লক্ষ্য করা যায়? উত্তর পূর্ব ভারতের সর্বাধিক নগরীকরণ লক্ষ্য করা যায় কোন রাজ্যে? উত্তর হবে 4 এর এ নম্বর, মিজোরাম। 5 নম্বর, 6 নম্বর। 5 নম্বর, ভারতীয় সংবিধানের 21 নং অনুচ্ছেদে বলা হয়েছে, 21 নং অনুচ্ছেদে কি বলা হয়েছে? 21 নং অনুচ্ছেদে, মনে করো অপশনগুলো পরও পেয়ে যাবে। 21 নং অনুচ্ছেদে বলা হয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। 5 এর সি নম্বর। 6 নম্বর, সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিল পেনিসিলিয়াম নোটেটাম থেকে। এই জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায়, অর্থাৎ কি জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায় এই পেনিসিলিন? উত্তর কি হবে? 6 এর বি নম্বর, ছত্রাক। 7 নম্বর, 8 নম্বর। 7 নম্বর, নিচের কোন জীবটি উদ্ভিদ ও প্রাণীর উভয় বৈশিষ্ট্য বহন করে? খুব সুন্দর প্রশ্ন এটা। কোন জীবটি উদ্ভিদ ও প্রাণীর উভয় বৈশিষ্ট্য বহন করে? অপশনের মধ্যে কোনটা উত্তর হবে? উত্তর হবে 7 এর সি নম্বর, ইউগ্লিনা। সি নম্বর, ইউগ্লিনা। 8 নম্বর, নিম্নলিখিত কোন রোগটি লিঙ্গযুক্ত অর্থাৎ বংশানুগত? কোন রোগটি বংশানুগত, এটাই বলতে চেয়েছে কোশ্চেনে। উত্তর হবে কালার ব্লাইন্ড, যেটা বর্ণান্ধতা, এ নম্বর অ্যান্সার। 9 নম্বর, 10 নম্বর। 9 নম্বর বলেছে আপ্পিকো আন্দোলন কত সালে সংগঠিত হয়েছিল? আপ্পিকো আন্দোলন এর আগে আমরা পেয়েছি, ক্লাসে দিয়েছি। আপ্পিকো আন্দোলন 1983, বি নম্বর অ্যান্সার। 10 নম্বর, পলিটিন ক্রোমোজোম যে কোষে পাওয়া যায় সেটি হলো, পলিটিন ক্রোমোজোম যে কোষে পাওয়া যায় সেটি হলো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এর আগে প্রিভিয়াস ইয়ারে মোটামুটি পাওয়া গেছে এবং ছিল এই কোশ্চেনগুলো। আপ্পিকো আন্দোলন, পলিটিন, এটার উত্তর হবে এ নম্বর, পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি কোষ। পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি কোষ, এ নম্বর। 11 থেকে 13। 11 নম্বর, রেফ্রিজারেটরের বরফ ট্রে উপরে রাখার কারণ হলো, রেফ্রিজারেটরের যে বরফের ট্রে সেটাকে উপরে রাখার কারণ কি? রেফ্রিজারেটর থেকে কোন গ্যাস বেরোয়? সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। তো 11-র উত্তর হচ্ছে পরিচলন স্রোত তৈরি করে, ডি নম্বর অ্যান্সার, পরিচলন স্রোত তৈরি করে। 12 নম্বর, সবচেয়ে শক্তিশালী মৌলটি হলো, এর মধ্যে সব থেকে শক্তিশালী ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সিজিয়াম। তো 12-র উত্তর হচ্ছে শক্তিশালী সব থেকে সিজিয়াম। ইলেকট্রোপজিটিভ মৌলটি হলো, আচ্ছা, সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মৌল হচ্ছে সিজিয়াম, সিএস, এ নম্বর অ্যান্সার। 13 নম্বর, কোন যন্ত্রটি চার্লস ব্যাবেজের তৈরি? কম্পিউটার তো আবিষ্কার করে চার্লস ব্যাবেজ, এদের মধ্যে কোনটা? 13। উত্তর হচ্ছে সি নম্বর, ডিফারেন্স ইঞ্জিন চার্লস ব্যাবেজ তৈরি করে, 13 সি নম্বর। 14 নম্বর, 15 নম্বর। 14 নম্বরে বলেছে একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে এই ক্রমে কোন আলো দেখা যায়? ট্রাফিক সিগন্যাল আর রেলওয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটা আলাদা। রেলওয়ের ক্ষেত্রে দেখবে সব থেকে উপরে থাকে গ্রিন, সব থেকে উপরে গ্রিন, তারপরে ইয়েলো, তারপরে লাল, নিচে থাকে লাল। ট্রাফিক সিগন্যালের ক্ষেত্রে উপরে থাকবে রেড, তারপরে ইয়েলো, তারপরে নিচে থাকবে সবুজ। তাহলে উপরে লাল, তারপরে হলুদ, তারপরে সবুজ, ডি নম্বর অ্যান্সার।
15 বিশ্ব প্রতিবন্ধী দিবস কোনটি? অপশনেই নেই। বিশ্ব প্রতিবন্ধী দিবস হচ্ছে 3 ডিসেম্বর। 3 ডিসেম্বর অপশনে নেই, মনে রাখো 3 ডিসেম্বর। 8ই মার্চ এ নম্বরে যেটা সেটা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। 15ই মার্চ বিশ্ব উপভোক্তা দিবস। ক্লিয়ার? আর 8ই মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস। আর 15ই মার্চ বিশ্ব উপভোক্তা দিবস। 3 ডিসেম্বর উত্তর হবে এই কোশ্চেনের, বিশ্ব প্রতিবন্ধী দিবস। 16 নম্বর অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন। অশোকের নাম প্রিয়দর্শী, মাস্কিতে পাওয়া যায় তার লিপি, মাস্কি গুর্জারা, কিন্তু মাস্কি লিপিতে অশোকের নাম প্রিয়দর্শী পাওয়া যায়, দেবনাম প্রিয়দর্শী। তো অশোকের এই লিপি পাঠোদ্ধার করে কে? জেমস প্রিন্সেপ। 16 বি নম্বর জেমস প্রিন্সেপ। আলেকজান্ডার কানিংহাম হচ্ছে প্রত্নতাত্ত্বিকের জনক বলা হয়। আলেকজান্ডার কানিংহামকে প্রত্নতাত্ত্বিকের জনক। 17 হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়? একদম পুরোপুরি নিষিদ্ধ করে দেয়। কার সময়? কোন মুঘল সম্রাটের সময়? উত্তর হবে 17 ডি নম্বর, অরঙ্গজেব। 18 জাতীয় উৎপাদন বাজার দরের এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসাবের তফাৎ হলো। উত্তর কি চেয়েছে? উত্তর হবে 18 বি নম্বর, অপ্রত্যক্ষ কর হবে ওই জায়গাটা, অপ্রত্যক্ষ কর, বি নম্বর। 19 কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়? ঐতিহ্যবাহী আধুনিকতা বলা হয় কাকে? উত্তর হবে 19-এর এ নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 20 নম্বর 21 নম্বর বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয়? পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয়? লাহোর অধিবেশনে, এ নম্বর অ্যান্সার। 21 শিলং শহর অবস্থিত। শিলং শহর অবস্থিত 21-এর সি নম্বর, খাসি পর্বতে, সি নম্বর অ্যান্সার। 22-23 অঙ্গরাজ্যের রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত? অঙ্গরাজ্যের রাজ্যপালের কার্যকালের মেয়াদ 5 বছর। 22-এর সি নম্বর অ্যান্সার, 5 বছর। 23 জৈব ডিজেল উৎপাদনের জন্য উপযুক্ত গাছ। বায়োডিজেল, যেটা জৈব ডিজেল উৎপাদনের জন্য উপযুক্ত গাছ হচ্ছে জেট্রোফা। কি হবে উত্তর? জেট্রোফা, এ নম্বর অ্যান্সার, জেট্রোফা, জেট্রোফা। 23-এর এ নম্বর। 24-25 অপুর অবলিক দুর্গা চরিত্রের স্রষ্টাকে? চরিত্রের স্রষ্টা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এ নম্বর অ্যান্সার। 25 কতদিন ধরে আধুনিক অলিম্পিকের আয়োজন করা হয়? কতদিন ধরে আধুনিক অলিম্পিকের আয়োজন করা হয়? 25-এর উত্তর হবে এ নম্বর, 16 দিন। 26 কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? কলমকারী অন্ধ্রপ্রদেশ, ফুলকারী মধ্যপ্রদেশ। উত্তর হবে অন্ধ্রপ্রদেশ, বি নম্বর। 27 নম্বর 1911 সালের ফেব্রুয়ারিতে বিশ্বের প্রথম অফিসিয়ালি এয়ারমেল ড্যাশ থেকে ড্যাশে পাঠানো হয়েছিল। 27-এর উত্তর হবে সি নম্বর, এলাহাবাদ থেকে নইনি। 28-30 2025 সালের ব্র্যান্ড ফিন্যান্স গ্লোবাল 500 রিপোর্টে টাটা গ্রুপের অবস্থান কত? টাটা গ্রুপের অবস্থান 28-এর বি নম্বর, 60তম। 29 ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড সার্টিফিকেশন র্যাঙ্কিং এ ভারতের অবস্থান কত? ভারতের অবস্থান হবে 29-এর সি নম্বর, তৃতীয়। 30 সম্প্রতি ন্যাশনাল ট্রাইবাল হেলথ কনক্লেভ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? 30-এর উত্তর সি নম্বর, নিউ দিল্লি। কমপ্লিট হলো জিকে, এখন ম্যাথ শুরু হবে। শুরু করা যাক ম্যাথ। 31-32 নম্বরটা দেখো ফর্মুলায় ফেলা আছে। কিসে? ফর্মুলায়। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব উপরে, আর নিচে কি লেখা আছে? এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। তো এ কিউব প্লাস বি কিউব এটা থেকে পাওয়া যায় এ কিউব প্লাস বি কিউব, এটা থেকে পাওয়া যায় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। তো নিচে উপরে যদি আমি এই লাইনটা লিখি তাহলে উপরে এটা কেটে যায়,
নিচে উপরে শুধু কি থাকে a প্লাস বি, তাই না? উপরে কি থাকবে a প্লাস বি থাকবে, শুধু উপরে থাকবে শুধু a প্লাস বি। তাহলে a কত 8.73, এটাকে ভাঙলে এই লাইনটা পাওয়া যায়। এই লাইনটা যদি উপরে লিখি আমি, তাহলে এই লাইন উপরে থাকছে আর এটা একটা নিচে, তাহলে এটা কেটে যায়, তো শুধু উপরে এটা থাকছে, তাই না? a প্লাস বি, তো অর্থাৎ a প্লাস বি, বি এর মান কত 4.27, 4.27 যোগ করলে কত হচ্ছে 13 হচ্ছে। উত্তর কত 13। 32 নম্বর, একটি ভগ্নাংশের লবের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি হয় 1/2 এবং হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 1/3, ভগ্নাংশটি কত? এই টাইপের অঙ্ক অপশন ধরতে পারো। 1/4 যেটা, সেটা উত্তর। তো এর সাথে লবের সাথে যদি 1 যোগ করি তাহলে 2/4 হচ্ছে, তাহলে আমি পাচ্ছি হাফ, এটাই বলেছে হাফ হয়। এবং হর থেকে যদি 1 বিয়োগ করি, অর্থাৎ 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে পাবো কত 1/3, সেটাই বলেছে ওই জায়গাটা। 1 বিয়োগ করলে 1/3, 1 যোগ করলে লবে হাফ হচ্ছে, আর হর থেকে 1 বিয়োগ করলে 1/3, তাহলে উত্তর কত আমার 1/4। আর অঙ্ক সলিউশন করতে গেলে বড় হবে। 34, যদি পি এর 50% কিউ এর 25% হয়, পি এর 50% কিউ এর 25% হয়, তাহলে পি কিউ এর অনুপাত বের করতে পারি আমরা। পি সমান সমান এই পাশে কিছু নেই মানে 1, আর কিউ সমান সমান হচ্ছে 2 পেলাম। তাহলে পি ইকুয়াল কিউ এর x% হলে x কত? P1 ইকুয়াল টু কিউ এর Q2 তার x%, তাহলে 50 দুগুণে 100, অর্থাৎ x সমান সমান 50। কত উত্তর 50 উত্তর। বসিয়ে দিলাম মান ওইভাবে, এর মান 2, কিউ এর মান 2, তার x%, 1 সমান সমান p, ওটাই বলেছে p সমান সমান কিউ এর x%, এই জায়গাটা বসালাম এইভাবে, কাটলে 50। ক্লিয়ার? 34 বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে দুটি সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা, এই টাইপের অঙ্ক তৃতীয় সংখ্যা সবসময় 100ই হয়। তৃতীয় সংখ্যা থেকে 40% আর 55% কম, তাহলে এর থেকে 40 কম হলে এ 60 প্রথমটা, আর এর থেকে আরেকটা সেকেন্ড যেটা সেটা 55 কম হলে এ 45। বোঝা গেল? তো দ্বিতীয়টা প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম? এর থেকে এ 15 কম আছে, কততে? 60-এ 15 কম, 100-এ কত? 25%। 35-36 লসাগু নির্ণয় করো, তাহলে উপরের লসাগু হবে আর নিচের কি হবে? নিচের গসাগু হবে। এই টাইপের অঙ্ক লসাগু বললে উপরের লসাগু, গসাগু বললে উপরের গসাগু, আর নিচেরটা উল্টো, তাই না? তাহলে উপরের কি বলেছে? লসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে উপরের লসাগু করব আর নিচের গসাগু। যদি গসাগু বলতো তাহলে উপরের গসাগু নিচের লসাগু। তাহলে উপরের লসাগু কত? উপরের লসাগু হচ্ছে 24, আর নিচের গসাগু কত হবে? গসাগু হবে 1। উত্তর কত? 24। 36 কলকাতা থেকে দীঘাগামী একটি বাস 55 কিলোমিটার পার আওয়ারে যায় এবং দীঘা থেকে কলকাতায় ফিরে আসে 66 কিলোমিটার পার আওয়ারে। সম্পূর্ণ যাত্রার পথের গড় গতিবেগ, যেহেতু দূরত্ব একই, এই জন্য এই ক্ষেত্রে 2ab/a+b হয় গড় গতিবেগ। তাহলে 2 × 55 × 66, দুটো যোগ করলে 121, এ আর বি যোগ করলে 121, তাহলে 5 11 55, 11 11 121, 6 11 66, 5 5 10, 60 কিলোমিটার পার আওয়ার। কত? 60 কিলোমিটার পার আওয়ার গড় গতিবেগ। 35-38 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সরল সুদ পাওয়া যাবে। সুদ চেয়েছে কত টাকার? 8,930 টাকার কত পার্সেন্ট? 8%, 5 বছরে কত টাকা সুদ পাওয়া যাবে? এটা সুদেরই সূত্র, PRT/100, তাই না? PRT/100, এটা হচ্ছে সুদ। এর সাথে পি যোগ করলে সুদ আসল। 0 0 কেটে দাও, 5 দুগুণে কেটে দাও, 4 দুগুণে 8 কেটে দাও, 3 4 12,
3572 টাকা, তাই না? 3572 টাকা সি নম্বর অ্যান্সার। নেক্সট, পি 5000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, তার 3 মাস পর কিউ 6000 টাকা নিয়ে এবং 5 মাস পরে আর 8000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বছরের শেষে 3400 টাকা লাভ হলে প্রত্যেকে কত করে পাবেন? দেখো, পি 5000 টাকা, সে কিন্তু শুরু থেকেই শেষ পর্যন্ত আছে, তার মানে তার টাকা 12 মাস কাটছে। কিউ 3 মাস পরে আসছে 6000 টাকা নিয়ে, তো 1 বছরের মধ্যে 3 মাস যদি পরে আসে তাহলে কিউ তার টাকা 9 মাসই খাটাচ্ছে। এবং আর 8000 টাকা নিয়ে আসছে কত মাস পর? 5 মাস পরে। তাহলে 1 বছরের মধ্যে 5 মাস পরে আসলে তার টাকা 7 মাস খাটছে। প্রত্যেকটা থেকে 3টা করে শূন্য কেটে দাও। 5 12 60, 6 9 54, 7 8 56। আরেকবার কাটা যাবে। এই হচ্ছে অনুপাত। শেষে কে কত টাকা পাবে, তাই না? প্রত্যেকে কত করে পাবেন? তাহলে এ কত পাচ্ছে? এটা হচ্ছে 57 85 ইন্টু কত টাকা? 3400 টাকা। 17 দুগুণে 34, 5 17 85, 5 6 30, 6 দুগুণে 1200। 1200 কে পাচ্ছে? এ। 1200 এ পাচ্ছে, তাই না? 1200 এ পাবে। এবার 27 দিয়ে 27 বা টোটাল, যদি এ টোটালে তো করা যাবে না, 27/85 ইন্টু 5 17 85, 17 দুগুণে এত, 4 5 20। তাহলে ও কত পাবে? 0, 4 7 28, 2 4 দুগুণে 8 10, 1080 টাকা। একজন 1080 টাকা। তাহলে আর বের করবো? আর বের করবো না, এ নম্বর অ্যান্সার হবে। আর একটা 1120 হবে। 41 42 একচুয়ালি 18 জন লোক 30 দিনে একটি কাজ করার জন্য নিযুক্ত হয়। 18 জন লোক 30 দিনে একটি কাজ করার নিযুক্ত হয়। 20 দিন পরে 6 জন চলে যায়। তাহলে 20 দিন পর্যন্ত তো 18 জন করেছিল, 20 দিন পরে যায় 6 জন, তো 20 দিন পর্যন্ত এই 18 জন করেছিল, প্লাস 6 জন যদি চলে যায় 18 জনের মধ্যে 12 জন থাকে, তারা আর কত দিন করবে? প্লাস 12 বাস এইটুকুই করতে হবে। ঠিক আছে, 3 18 54, 360 যদি বিয়োগ করি 180 ইকুয়াল টু 12D, অর্থাৎ ডি সমান 15 দিন, তাই না? ডি সমান কত? 15। উত্তর বেরোলো 42। একটি পাত্র একটি পাইপ দ্বারা 4 মিনিটে ভর্তি করা যায় এবং অন্য একটি পাইপ দ্বারা 5 মিনিটে খালি করা যায়। যদি দুটি পাইপ একসঙ্গে চালানো হয় তো কি? এ ইন্টু বি এ মাইনাস বি, এ ইন্টু বি এ মাইনাস বি, অর্থাৎ 4 × 5 আর বিয়োগফল 1, 20 ঘন্টা 20 মিনিট। বা 4 আর 5 লসাও কত? 20। এর ক্ষমতা 5, এর ক্ষমতা 4। এ ভরে খালি করে, তো একই ভরতে পারে। 5 ভরছে, 4 খালি করে দিচ্ছে, আলটিমেটলি একই ভরা থাকছে। 1 দিয়ে ভাগ করলে 20 মিনিট। 40 42 একচুয়ালি 18 জন লোক 30 দিনে একটি কাজ করার জন্য নিযুক্ত হয়। 18 জন লোক 30 দিনে একটি কাজ করার নিযুক্ত হয়। 20 দিন পরে 6 জন চলে যায়। তাহলে 20 দিন পর্যন্ত তো 18 জন করেছিল, 20 দিন পরে যায় 6 জন, তো 20 দিন পর্যন্ত এই 18 জন করেছিল, প্লাস 6 জন যদি চলে যায় 18 জনের মধ্যে 12 জন থাকে, তারা আর কত দিন করবে? প্লাস 12D, বাস এইটুকুই করতে হবে। ঠিক আছে, 3 18 54, 360 যদি বিয়োগ করি 180 ইকুয়াল টু 12D, অর্থাৎ ডি সমান 15 দিন, তাই না? ডি সমান কত? 15। উত্তর বেরোলো 42। একটি পাত্র একটি পাইপ দ্বারা 4 মিনিটে ভর্তি করা যায় এবং অন্য একটি পাইপ দ্বারা 5 মিনিটে খালি করা যায়। যদি দুটি পাইপ একসঙ্গে চালানো হয় তো কি? এ ইন্টু বি এ মাইনাস বি, এ ইন্টু বি এ মাইনাস বি, অর্থাৎ 4 × 5 আর বিয়োগফল 1, 20 ঘন্টা 20 মিনিট। বা 4 আর 5 লসাও কত? 20। এর ক্ষমতা 5, এর ক্ষমতা 4। এ ভরে খালি করে, তো একই ভরতে পারে। 5 ভরছে, 4 খালি করে দিচ্ছে, আলটিমেটলি একই ভরা থাকছে। 1 দিয়ে ভাগ করলে 20 মিনিট। নেক্সট অঙ্ক 43 44 43 বলেছে দুটি সংখ্যার যোগফল 240। এ ইন্টু বি
ইকুয়াল 240 এবং তাদের ভাগফল 3, তাহলে বিয়োগফল কত হবে? ভাগফল বলতে a বাই b ইকুয়াল টু 3, তাহলে a সমান সমান কত? 3b, বাস এখানে পুট করে দাও 3b। তাহলে এখানে যদি 3b লিখে দিই তাহলে হয়ে যাবে 4b ইকুয়াল টু এত, 4b ইকুয়াল টু এত, তাহলে b সমান সমান 60, b সমান সমান 60 হলে তাহলে a সমান সমান কত? এখানে যদি 60 লিখে দিই 3 6 18, তাহলে a সমান সমান 180, a সমান সমান 180। তাহলে এদের বিয়োগফল কত? তাহলে বিয়োগ করলে কত হবে? 120। উত্তর এটাই 120। এই এক লাইনের অঙ্কও কিন্তু ক্যালকুলেটিভ অঙ্ক, যে উত্তর বের করে দিবে মুখে মুখে তা না, কিন্তু এটাও ক্যালকুলেটিভ। প্রত্যেকটা অঙ্কই কিন্তু ক্যালকুলেটিভই আসবে পরীক্ষায়, কোনো ট্রিক্সের ম্যাথই দিবে না। রুট আবার 17 1,75,616 যেটা আছে, যার মান এটাই টুকতে হবে, একটাই আগে টুকতে হবে, তাহলে বাকিটা বোঝা যাবে। এর মান যদি 56 হয়, অর্থাৎ এর ঘনমূল, এটা এর ঘনমূল 56, তাহলে পরের লাইনে যেটা অঙ্ক দিয়েছে 3 ঘর পর দশমিক, টোটাল 6টা ডিজিট, তার মধ্যে 3 ঘর পর দশমিক হলে তার মান হবে 5.6, তার মান হবে 5.6। এটাকে 3 বার গুণ করলেই তো 3 ঘর পর দশমিক চলে আসবে, হয়ে গেল এটা 5.6। পরেরটা আছে একদম 6 ঘর পর দশমিক, তার মানে একে এরকম নিতে হবে 0.56। নেক্সটটা টুকলে ভালো হবে কি, অঙ্কটা যেখানে শুরু করেছে 175.616, তার মান 5.6, 175.616। দেখো পরের অঙ্কটাতে তার মান 5.6, তারপরে যেটা ঘনমূল, যে প্রথমে দশমিক দিয়ে তারপরে 175616, তার মান হচ্ছে এটা, কারণ 6 ঘর পর দশমিক আনতে হবে, একে 3 বার গুণ করলেই তো এই যে দুটো 6 ঘর পর দশমিক চলে আসবে। এবার হচ্ছে পরেরটা কত ঘর পর দশমিক? পরেরটা হচ্ছে 9 ঘর পর দশমিক, তার মানে একে আরেকবার একটা শূন্য নিয়ে এত, এবার একে যদি 3 বার গুণ করি 9 ঘর পর দশমিক হয়ে যাবে, বোঝা গেল? 9 ঘর পর দশমিক হয়ে যাবে, তাহলে আমি 3টার মান কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমি এখান থেকে যোগ করতে বলেছে আমাকে এত, তারপরেরটা হচ্ছে শূন্যগুলো নিয়ে নিতে পারো, তাহলে একটু সুবিধা হবে তোমাদের। যোগ করলে 6.216 উত্তর, সি নম্বর। এটাই শেষ ম্যাথ। এই অঙ্কটা ভালো অঙ্ক, কিন্তু আসবে না পরীক্ষায়। কেন আসবে না? এগুলো জানে ওরা যে এগুলো সব কমন হয়ে গেছে, বা ডিজিট চেঞ্জ করে দিতে পারে, তাহলে কিন্তু করতে হবে, তখন ডিজিট চেঞ্জ করলে পরীক্ষায় করতে হবে, নামাতে হবে। বলেছে তাজা ফলে থাকে 68% জল। তাজা ফল যদি, এটা পরে বলছি, তাজা ফলে থাকে 68% জল আর শুকনো ফলে থাকে 20% জল। 100 কেজি তাজা ফল থেকে, এবার প্রশ্ন তো বলেছে 100 কেজি তাজা ফল। প্রথমে কি বলেছিল? তাজা ফলে 68% জল, আর নিচে বলেছে 100 কেজি তাজা ফল। তাহলে এই পার্সেন্টটাকে 68 কেজি ধরতে হবে, কারণ বলেছে 100 কেজি। তাহলে আমি 100 কেজি যদি তাজা ফল হয়, তার 68 কেজি জল, 32 কেজি শুকনো। পার্সেন্ট কেন ধরলাম না? ওই পরের লাইনে বলেছে 100 কেজি তাজা ফল, তো উপরে আমি যদি 68% জল, মানে কি 68 কেজি জল, 32 কেজি শুকনো। দ্বিতীয় লাইনে বলেছে শুকনো ফলেও 20% জল। এবার শুকনো ফলেও 20% জল, এই জায়গাটা আমি আবার 100 ধরে নিতে হবে, যে 100 যদি শুকনো ফল হয় টোটালে, তার যদি 20% জল হয়, তাহলে 80% হবে শুকনো, 80% শুকনো। এইখানে দেখো 32 কেজি শুকনো, এই 80% সমান সমানই 32 কেজি, অঙ্কটা মেলাতে হবে এইভাবে, ঠিক আছে? তাহলে 80% সমান সমান 32 কেজি, তাহলে পার্সেন্ট তুললে 100 উপরে, নিচে 80, তাহলে 40 কেজি কি পাবো আমি? 40 কেজি শুকনো ফল পাবো, তাই না? 40 কেজি শুকনো ফল পাওয়া যাবে। আবার বলছি, তাজা ফলে 68% জল, শুকনো ফলে থাকে 20% জল। 100 কেজি তাজা ফল থেকে, এরকম 100 কেজি তাজা ফল, কেজিতে বলেছে, এবার 100% বলেনি এখানে,
100 কেজি তাজা ফল। তো 100 কেজি যদি তাজা ফল হয় তাহলে 68% জায়গায় আমি 68 কেজি কি ধরবো, জল ধরবো। 68 কেজি জল, 32 কেজি শুকনো ফল 100 কেজির মধ্যে। এটাই তো বলেছে, পার্সেন্টেজটা ঘোলানোর জন্য বলেছে যে অঙ্কটা যেন না হয়। এবার বলেছে যে শুকনো ফলের 20% জল, তাহলে এবার শুকনো ফল আমি 100% ধরে নিলাম, তার মধ্যে 20% জল, তাহলে 80%টা কি শুকনো। তো 80% শুকনো মানে বলেই দিয়েছে 32 কেজি শুকনো, তাহলে 80% সমান 32 কেজি, কাটলে 40 কেজি শুকনো পাওয়া যাবে। কত কেজি? 40 কেজি শুকনো ফল পাওয়া যাবে। কমপ্লিট হলো জিকে আর ম্যাথ নিয়ে। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করে চলে যাবে। যেখানে ভালো মনে হয় যে না আমি এই ক্লাসটা করলে, এই স্যারের ক্লাসটা করলে সব থেকে বেস্ট হবে, চাকরি কনফার্ম হবে, কমন দেয়, সাজেশন দেয়, আর পরীক্ষায় হুবহু আসে, তাহলে সেখানে যাও। আমার তো মনে হয় না যে আজকাল বর্তমানে কমন পাওয়া যাবে, কমন দিলেই কমন চলে আসবে, সম্ভব না। তারা ম্যাথ এখন বানায়, মানে এমন ফেলে দেয় সফটওয়্যারে, কোনো জায়গায় মেশিনের মধ্যে ডিজিট দিয়ে 1 থেকে 9 পর্যন্ত জিরো জিরো দিয়ে, বাস এই কটাই তো দরকার, আর গুণ ভাগ যোগ দরকার, তাই না? আর যা লাগে ব্র্যাকেট ফ্র্যাকেট দিয়ে ফেলে দেয়, যার মতো সে মানে মেশিন থেকে বেরিয়ে আসে ম্যাথ তৈরি, বানিয়ে দিল, কে মেশিন বানিয়ে দিল, নেও এই কটা ম্যাথ। হাই টু মডারেট করে দিল, হাই লো টু মডারেট করে দিল, বাস চলে আসলো মেশিন থেকে বেরিয়ে, নিজেও বানায় না, বাস মেশিন থেকে বেরিয়ে চলে আসলো প্রোডাক্ট হয়ে, এবার ওটা ছাপিয়ে দিয়ে দিল। এবার ওটা কি মিলবে? এতদিন যে পরীক্ষা হয়েছে ম্যাথের সাথে মিলবে না, তার জন্য ক্যালকুলেটিভ ম্যাথ। সেই দিন ভুলে যাও যে ম্যাথ কমন আসবে, কোনো স্যার বলে দিবে কমন আসবে এই ম্যাথ, এই জিকে কমন আসবে, এগুলোই আসবে, সম্ভব না। তার জন্য প্রস্তুতি থাকতে হবে, তৈরি হতে হবে, নিজেকে ম্যাথ শিখতে হবে, তবেই ক্যালকুলেটিভ। এই যে এক্সাম দিয়ে বুঝে গেছে যারা, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম দিয়েছে, তারা নির্ঘাত বুঝে গেছে, যারা কমনের আশায় ছিল এগুলো আসবে, ভাবতেই পারেনি প্রত্যেকটা ম্যাথই ক্যালকুলেটিভ। এখানে যে ম্যাথগুলো প্রত্যেকটাই ক্যালকুলেটিভ, তুড়ি মেরে কিল মেরে ঘুষি মেরে তুড়ি মেরে বা একটাও হবে না। ঠিক আছে, কথাগুলো ভালো হয়তো নাও লাগতে পারে, কিন্তু বাস্তব কিন্তু ওটাই। ঠিক আছে, কোনো স্যারই কিন্তু কমন বলে দেবে না এই ম্যাথটা আসবে হুবহু। এই ম্যাথটা করালাম, এই ম্যাথটাও যদি ডিজিট চেঞ্জ করে দেয়, উত্তর করতে পারে মুখে মুখে, নামাতে হবে, করতে হবে, তাই না? না করে উত্তর করতে পারবে না। তো যাই হোক, যেখানেই পড়ো কিন্তু চাকরি পেতে হবে, যেখানেই পড়ো, বাড়ি পড়ো, অনলাইনে পড়ো, অন্য স্যারের কাছে, যে কোনো স্যারের কাছে, কারণ একটা স্যারের পড়া আরেকজন না বুঝতে পারে, তাই না? নাও বুঝতে পারে, ভাষাগত দিক থেকে নাও বুঝতে পারে, নাও ঢুকতে পারে, ঠিক না? তো যেখানে ভালো লাগবে সেখানে যাবে, আর ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করে অনেকে চলে গেছে, বুঝে গেছি আমি, আনসাবস্ক্রাইব করে দিছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরে, নাহলে 20 জন। তারা কি চাইছিল যে কমন দিল না, আসেনি, পারলাম না, পরে নাই, না পড়লে কি হবে? তো পোলাপান সবসময় চাইলে হইব নাকি যে স্যার কমন দিব আর পরীক্ষার হলে চলে আসবো? এগুলোই সম্ভব না। ঠিক আছে, তো নিজেকে তৈরি করতে হবে, এক্সাম ক্র্যাক করতে গেলে নিজেকে তৈরি করতে হবে, তার জন্য খাটতে হবে, বাতিতে তেল দিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই ম্যাথ জিকে ছিল, ম্যাথ ছিল একসাথে দিয়েছি। জিকেটা অন্য সেট থেকে, ম্যাথগুলো কিন্তু লীলার প্র্যাকটিস সেট থেকেই, না ম্যাথগুলো অন্য সেট থেকেই নেওয়া। জিকেটা 18 নম্বর সেট থেকে নেওয়া, লীলার ওয়েস্ট বেঙ্গল বলছি, WBSSC-র যে 18 নম্বর সেট, সেই 18 নম্বর সেট থেকে জিকে গুলো নিয়েছি, এবং ম্যাথগুলো অন্য সেট থেকে নেওয়া, সেগুলো কিন্তু এই WBSSC-র ম্যাথ। আর এই টাইপের ম্যাথ থাকবে 2 লাইন 2.5 লাইন, কিন্তু ক্যালকুলেটিভ নামাতে হবে।